বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি জব রিপোর্টে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আবার একটা সমস্যার সম্মুখীন হতে পড়েছে সরকারের। বিধায়কদের বিশেষ বার্তা কি বলেন মুখ্যমন্ত্রী? আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত ভাবে জানবো, কারণ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নানা কারসাজি চলছে। যেখানে একটা নোটিশও বেরিয়েছিল, যেখানে আশাকর্মী, অঙ্গনারী, সিভিক ভলেন্টিয়ার মহিলারা যারা কর্মরত রয়েছেন তারা এই টাকা পাবেন না। সেই ক্ষেত্রে অনেকের মাসে 1 লাখ টাকার বেশি মাইনা রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভাত পাচ্ছে। এবং এর অনুযায়ী আশাকর্মী, অঙ্গনারীরা ঠিক মতন কাজ করছে না এবং ভাবে ভেরিফাই করছে না। তার জন্য এবার নামতে বলা হচ্ছে বিধায়কদের। মানে যে সমস্ত ব্লক পঞ্চায়েত এলাকায় বিধায়করা রয়েছে তারা এই সমস্যাটা দেখবে এবং তাদের থেকে আরো লোকজন বাড়াতে বলা হয়েছে, ম্যান পাওয়ার বাড়াতে বলেছে। আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও এবং পাশাপাশি বেল আইকনে প্রেস করে দিও। এই ভিডিওটার কারণটা হলো, তোমরা যদি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু এই বিষয়টা দেখতে হবে। কারণ অনেকে ভুলভাল ফর্ম ফিল আপ করে, মানে ফর্ম ফিল আপ করে তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। তো একটা পেপারে আমরা জানতে পারছি যে শনিবার বিজেপির পরিষদের দলের বৈঠকে এই নিয়ে আলোচনা করেন তিনি। প্রায় 8 ঘন্টা বৈঠক করেন। কি করেন 8 ঘন্টা? অন্নপূর্ণা যোজনায় জুলাই মাসে টাকা পেয়েছেন অনেকে, কেউ কেউ বাদ পড়েছেন। কেন বাদ পড়লে এই মহিলাটা, তা খতিয়ে দেখার কাজ চলছে। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার সমস্যার সমাধানে বিধায়কদের আসরে নামার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শনিবার বিজেপির পরিষদের দলের বৈঠকে এই নিয়ে আলোচনা করেন তিনি। প্রায় 8 ঘন্টা বৈঠক করেন তিনি। মানে 8 ঘন্টার বৈঠকে কিন্তু এই বিষয়টা দেখা হয়েছে। কি বলেছে এখানে একটা নোট নোট রয়েছে, দেখুন। পূর্ব তৃণমূল সরকারের আমলে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন মহিলারা। সাধারণ বা জেনারেল মহিলাদের 1,500 টাকা পেতেন, তপশিল জাতি উপজাতিরা 1,700 টাকা পেতেন। ক্ষমতা আসার আগে বিজেপি সংকল্পপত্রে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা বলা হয়। সেই মতো বর্তমান প্রতি মাসে 3,000 টাকা করে পাচ্ছেন মহিলারা। তো মুখ্যমন্ত্রী বলেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে। অরিজিনালি বিতর্ক সমস্ত বিডিও এসডি অফিসে হই হুল্লার বেড়ে গেছে যারা পায়নি। তারপরে বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি, এরকম অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেকই নাম বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপর ভরসা করলে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোগ ও বিয়োজনে। তিনি আবার বলেন, বিধায়কদের আরো জনসংযোগ বাড়তে হবে। কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত তৈরি করতে হবে। আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে। তিনি এই কথাটা বলেছে। আবার বলেছে, আগের যে সরকার ছিল আমলে প্রতি মাসে লক্ষ্মী ভান্ডারের প্রায় টাকা পেতেন মহিলারা। ঠিক আছে, সাধারণ বা জেনারেল মহিলারা 1,000 টাকা, 1,500 টাকা পেতেন, তপশিলরা 1,700 টাকা পেতেন। ক্ষমতা আসার আগেই বিজেপি সংলাপপত্রে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা বলা হয়। সেই মতো বর্তমান প্রতি মাসে 3,000 টাকা করে পাচ্ছেন মহিলারা। শর্ত সাপেক্ষে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে টাকা চলবে। মাসে 2 বা দফার কয়েক হাজার মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যারা পাননি তাদের না পাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এটা হলো, যারা পাননি এখনো পর্যন্ত আন্ডার প্রসেস দেখাচ্ছে বা ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের জন্য এই বিষয়টা তিনি কিন্তু তুলে ধরেছে। মানে এদেরও কিন্তু টাকা ঢুকবে আস্তে আস্তে। তার জন্য তারা অন্যজনের উপর নির্ভর করছে না, এবার নিজেদের টিমের বিধায়কদের উপর নির্ভর করছে এবং বিধায়কদের বলছে ম্যান পাওয়ার বাড়াতে। এবং যে সমস্ত এই পার্টি করছে তারাই কিন্তু এখন ভেরিফিকেশন করবে কাদের কাদের বাড়ি দিতে হবে এবং কাদের কাদের বাড়ি দিতে হবে না। সেক্ষেত্রে এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। যদি তুমি বুঝে থাকো বা একজন অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকো, অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবো। ধন্যবাদ।